আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রোববার রাতে তোফায়েল আহমেদের এক আত্মীয় এই তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ তোফায়েল আহমেদ সম্প্রতি জ্বর হয়েছিল। শরীর অনেক দুর্বল হয়ে গেছে। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। কয়েক বছর ধরে হুইল চেয়ারের মাধ্যমে চলাফেরা করছিলেন তোফায়েল আহমেদ। স্ট্রোকজনিত জটিলতায় তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়। পাশাপাশি স্মৃতিভ্রষ্টতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তোফায়েল আহমেদ টানা 9 বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি ভোলা 1 আসন থেকে সংসদ সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। অমর 21 বইমেলা স্থগিত করেছে বাংলা একাডেমি। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 21 সেপ্টেম্বর 2025 তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী অমর 21 বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ও সংশ্লিষ্ট অন্যান্যদের মতামতের ভিত্তিতে বইমেলা 2026-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে। এর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় 2026 সালের অমর 21 বইমেলা এই বছরের ডিসেম্বরের 17 তারিখ নির্ধারণ করা হয়। লালমনিরহাটে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়েছে। রোববার বিকেলে শহরের ঐতিহ্যবাহী দেববাড়ি মণ্ডপে আনুষ্ঠানিকভাবে পূজার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত হাঙ্গেরি দূতাবাসের কনসাল ডক্টর ইভিলিন অলটিয়েন পোলানেক। দেববাড়ি পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত কুমার দেব সহ সুইডেন প্রবাসী বিশিষ্ট অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাকুন, চট্টগ্রামে হাঙ্গেরি অ্যাম্বাসির কনসাল মোখলেসুর রহমান লেনিন প্রমুখ উপস্থিত ছিলেন। জয়ন্ত কুমার দেব জানান, সীমান্তবর্তী লালমনিরহাট জেলার উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে প্রতি বছরই বিশেষ অতিথিদের এখানে আমন্ত্রণ জানানো হয়। মণ্ডপের প্রধান পুরোহিত শ্রী রণেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এবার মা দুর্গা গজে এসেছেন আর বিদায় নেবেন দোলায় চড়ে। প্রতি বছরের মতো এবছরও মা আমাদের জন্য শান্তি ও শুভ কামনা নিয়ে এসেছেন। সবার অংশগ্রহণে উৎসবটি হবে মিলন মেলা। দুর্গাপূজাটা প্রতিবার আমার কাছে খুব স্পেশাল, কারণ আমার বাসায় পূজা হয়। তা আমি ছোটবেলা থেকে এই পরিবেশটার মধ্যে বড় হয়েছি। তো আমি আমার কাছে বাড়ির পূজা ছাড়া অন্য কোথাও সেই ফিলিংসটা আসে না, সেই অনুভূতিটা আসে না দুর্গাপূজার। পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সারা বিশ্বে কিরকম সংঘাতে পরিপূর্ণ একটা বিশ্বে পরিণত হয়েছে। জায়গায় জায়গায় যুদ্ধ হচ্ছে, সংঘাত হচ্ছে, মানুষে মারামারি, মানুষ মারছে, মানুষ মারা যাচ্ছে। তো এরকম একটা বিশ্বের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তো অবশ্যই স্বার্থপরের মতো শুধু নিজের জন্য চাওয়া যায় না মায়ের কাছে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। নওগাঁয় মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে এনায়েতপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে এলে বিক্ষুব্ধ ছাত্রীরা তার পোস্টার সম্বলিত ছবিতে জুতার মালা পরিয়ে প্রতিবাদ জানান। একই সঙ্গে দ্রুততম সময়ে এ ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, গত 15 সেপ্টেম্বর দুপুরে ওই মাদ্রাসায় 10ম শ্রেণীতে ক্লাস নিতে গিয়ে এক ছাত্রীকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন মাওলানা মোনায়েম হোসেন। ছাত্রীদের ভাষ্য, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর অনেক ছাত্রীকে মোনায়েম স্যার যৌন হয়রানি করেছেন। এতদিন ভয়ে কেউই প্রতিবাদ করার সাহস পায়নি। এখন আমরা যৌথভাবে প্রতিবাদ জানিয়েছি। মাদ্রাসা সুপারকে অভিযোগ করার পরও তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এদিকে গত 22 সেপ্টেম্বর এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মোনায়েম হোসেনকে শিক্ষার্থীদের মুখোমুখি করেন ওই মাদ্রাসার আরেক শিক্ষক সালেক রহমান। পুরো এই ঘটনার 13 মিনিট 36 সেকেন্ডের ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে। সেখানে
শিক্ষার্থীদের অভিযোগের কোনো সদুত্তর দিতে দেখা যায়নি অভিযুক্ত মোনায়েম হোসেনকে। ওই দিন রাতে ভিডিও ধারণকারী ওই শিক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন মোনায়েম হোসেন। সেই কল রেকর্ডটিও এসেছে প্রতিবেদকের হাতে। ক্লাসে আমি একা ছিলাম বৃষ্টিতে। ওরকম কিছু নয়, ওরকম কিছু নয় বলতে ওরকম কিছু নয়। আমি তো তখন আমরা আরো বিস্তারিত জানলাম যে তার নাকি গায়ে হাত দিছে। তারপরে আমরা তখন বড় হয়েছি, যথেষ্ট বড় হয়েছি, আমাদের জন্য এখন পর্দাও আমাদের খরচ হয়ে গেছে। তো তারা হয়েছে কি করছে, আমাদের নিকাপটা খুলছে, খোলার পর আমাদের ফেস দেখছে ওই স্যার। তারপর আমাদের গাল ধরছে। সুপার মাস্টারমাইন্ড যে মোনায়েমের স্যারের প্রত্যেক কথা শুনে ছেলে মেয়ে আলাদা করেছে এই উদ্দেশ্য হাসিল করার জন্য। জামাতের আমির, জেলা পরিষদের আমির এবং হচ্ছে সাধারণ সম্পাদক ও হচ্ছে বক্তাও মত করে। তো সে আমাকে হুমকি দিতেছে যে তুমি এত ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জাঙ্কো মাতব্বর নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। রোববার রাত ৮টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোনাখোলা গ্রামে এই ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিফ জুবায়ের নাদিম জাগো নিউজকে বলেন, এলাকায় দুপক্ষের সংঘর্ষের ঘটনার পর হাসপাতালে আসার পরও দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হন, ১০ জন আহত অবস্থায় হাসপাতালে আসেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোনাখোলা গ্রামে একটি ভ্যান চুরিকে কেন্দ্র করে বিকেলে একটি সালিশে বসে দুই পক্ষ। সেখানে কথাবার্তা কাটাকাটির জেরে এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সেই সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি গির্জায় ভয়াবহ বন্দুক হামলা অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। মিশিগানের শহরতলি গ্র্যান্ড প্ল্যাঙ্ক টাউনশিপের ল্যাটার ডে সেন্টসের জেসাস ক্রাইস্ট চার্চে এই হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। গির্জার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রার্থনা চলাকালীন গির্জার সামনের দিকে একটি গাড়ি চালিয়ে দেন একজন বন্দুকধারী। এ সময় ওই ব্যক্তি গুলি চালান এবং ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেন। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগা ভবনে আরো হতাহত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর সঙ্গে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের গুলি বিনিময় হয়। গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে থমাস জ্যাকব সানফোর্ড নামের শনাক্ত করেছেন তদন্তকারীরা। ৪০ বছর বয়সী ওই বন্দুকধারী পার্শ্ববর্তী বার্টন শহরের বাসিন্দা। পশ্চিমবঙ্গে দুর্গাপূজার কয়েকটি মণ্ডপে অসুর হিসেবে দেখা মিলল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। ঘটনার রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের একটি মণ্ডপে অসুর হিসেবে ট্রাম্পকে ও অন্য আরেকটি মণ্ডপে দেবী দুর্গার হাতে যে মুন্ডমালা তৈরি করা হয়েছে তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে উপস্থাপন করা হয়েছে। চড়া শুল্ক আরোপ করায় ভারতীয়দের ক্ষোভের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ক্ষোভ থেকেই তাকে এভাবে উপস্থাপন করা হয়েছে। যদিও এই মুখগুলো কারা বানিয়েছে তা জানাতে রাজি হননি পূজার উদ্যোক্তারা। তবে উদ্যোক্তারা বলেছেন, চলতি বছরে তাদের চিন্তা ভাবনা দহন, সেই দহনে ভারতের শত্রুদের তুলে ধরা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও বাংলাদেশকে শত্রু মনে করা হচ্ছে। उसमें हम यही मैसेज देना चाहते हैं, भारत के ऊपर जो बाहर की ताकत बांग्लादेश, पाकिस्तान का और चीन का जो लगातार अटैक हो रहा है, इसमें हमारा यही मैसेज है, हम लोग सक्षम है
इस अटैक को रोकने के लिए और पलटा जो हमारा जो रिएक्शन है वो देने के लिए। हम लोग का मैसेज यही है, देश का शत्रु का विनाश हो, देश का शत्रु खत्म हो जाए, हम लोग के भारतवर्ष का जो शत्रु देश है। तो हम लोग जब इस थीम के बारे में सोच रहे थे हम लोग के आर्टिस्ट के साथ, तब देश का शत्रु का नाम अभी फिलहाल जो परिस्थिति है अभी फिलहाल उभर के यही आया है, बांग्लादेश और पाकिस्तान। यही दिमाग में हम भारतवासी सबका आता है। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। $146 রানকেও ভারতের সামনে দুর্বোধ্য বানিয়ে ফেলেছিল পাকিস্তান। শেষ ওভারের প্রয়োজন ছিল 10 রান, কিন্তু এই শেষ ওভারেই হারিস রৌফের বলে সব শেষ করে দিলেন তিলক বর্মা, যিনি অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন পাকিস্তানি বোলারদের সামনে। হারিস রৌফের প্রথম বলে 2, দ্বিতীয় বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন তিনি। শেষ পর্যন্ত রিঙ্কু সিং বাউন্ডারি মেরে ভারতকে জয় এনে দিলেন। পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত। ম্যাচের শুরুতে পাকিস্তান যেভাবে ব্যাটিং শুরু করেছিল তাতে মনে হচ্ছিল আজ বুঝি হাই স্কোরিং একটা ম্যাচ দেখতে পাবে ক্রিকেট প্রেমীরা, কিন্তু শেষ পর্যন্ত হাই স্কোরিং এর সম্ভাবনা জাগিয়ে তোলা ম্যাচটি পরিণত হলো লো স্কোরিং এ। পাকিস্তানের করা 146 রানের সহজ ইনিংসটা পাড়ি দিতেও বেশ কষ্ট করতে হয়েছে ভারতকে। 20 রানে সেরা 3 ব্যাটার অভিষেক শর্মা, শুভমান গিল ও সূর্যকুমার যাদবকে ফিরিয়ে দেন ফাহিম আশরাফ এবং শাহিন আফ্রিদি। এই পরিস্থিতিতে ধুঁকতে থাকা ভারতকে টেনে তোলার দায়িত্ব নেন তিলক বর্মা ও সঞ্জু স্যামসন। এরপর জুটি বাঁধেন তিলক বর্মা ও শিবম দুবে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান 19 ওভারে 146 রান করে অল আউট হয়। 2 ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান 9.4 ওভারে গড়েছিলেন 87 রানের জুটি। এরপরে পতন শুরু হয় পাকিস্তানের। শেষ পর্যন্ত 146 রানে অল আউট। 57 রান করেন ফারহান, 46 রান করেন ফখর জামান, কুলদীপ যাদব নেন 4 উইকেট। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।